সোনার মদিনা, ওই আরব দেশ থেকে আউলিয়া কেরামগণ কত কষ্ট করে করে এসেছে, জংলা দিয়া, সমুদ্র দিয়া, যেখানে কোনো নৌকা নাই, ঠিক নেই, নৌকা ছিল না, নৌকা নাই, পাথরের উপরে বেশে বেশে, কুমোরের উপরে বেশে বেশে অসংখ্য আউলিয়া কেরাম এই পাক ভারত উপমহাদেশ, এই উপমহাদেশে কত কষ্ট করে মেহনত করে বন জংলা দিয়ে খায়, খেয়ে আর না খেয়ে কত কষ্ট করে তিনারা এসেছেন, ইসলাম প্রচার করেছেন। আমাদের নামের শুরুতে মোহাম্মদ তিনারা লাগিয়েছেন, আমাদের বাপ দাদাদেরকে ধুতি খুলে লুঙ্গি পরিয়েছেন, আমাদেরকে টুপি পরিয়েছেন যারা, তারা হইল আউলিয়া কেরাম, ঠিক কিনা বলেন? তারা কে? আজকে সে আউলিয়া কেরামদের শান ও মান অবদানের কথা কি আমাদের দেশে চলতেছে নি? সবাই কথা বলেন, চলতেছে না? আজকে আমরা তিনাদের অবদানগুলো অস্বীকার করছি, ঠিক না? আর যদি ওদের কথা বলা হয় অনেক মানুষের চেহারা মলিন হয়ে যায়, যায় কিনা? আমরা এখন মনে করতেছি যে আমি ইসলামের সর্বশ্রেষ্ঠ কি প্রচারক, আমি দাঈ ইলাল্লাহ, আমার সেই ইসলাম প্রচার আর কেউ করতেছে না, ঠিক কিনা বলেন? কিন্তু আসলেই যিনারা এই ইসলাম আমাদের জন্য এনে দিয়েছেন, আজকে তিনাদের নাম আমাদের জবানে আসেনি, দুঃখের বিষয়। মুরব্বীরা আমার, আশিকিন জাকিরিন ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আলে মা ও বোনেরা, মনোযোগ দিয়ে শুনেন। আমাদেরকে আবার অনেক মানুষ বলে আল্লাহ মানি, রসুল মানি, কোরআন মানি, হাদিস মানি, তরিকত তাসাউফ মাযহাবের দরকার, বলে কিনা? আল্লাহ মানি, রসুল মানি, কোরআন মানি, হাদিস মানি, এটার উপরে আর কি কোন মাযহাব মিল্লাত তরিকতের মানার দরকার নাই, এরকম বলে কিনা? আমি স্মরণ করে দিতে চাচ্ছি ওই সমস্ত ভাইদেরকে, আমরা প্রত্যেকদিন নামাজ পড়িনি, নামাজ পড়িনি, নামাজের ভিতরে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি, এটা অত অনেকের মেধার ভিতরে নাই। কি বলি আমরা? প্রত্যেকটা নামাজের রাকাতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও মনিব আমাদেরকে সরল সঠিক পথে রাখো, বলিনি? এবার বলি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের পথে আমাদেরকে চালাও যে ব্যক্তিদেরকে তুমি নিয়ামত দিয়েছো, অনুগ্রহ করেছো, বলি কিনা? বলি কিনা? এবার আসেন এই আয়াতে কারিমার ভিতরে প্রত্যেকটা নামাজের শুরুতে আমরা বলি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আমাদের রব যাদেরকে তুমি দয়া করেছো, অনুগ্রহ করেছো, মায়া করেছো, যাদের উপর রাজি আর খুশি হয়ে গেছো, তাদের ধলে তাদের সাথে আমাদেরকে রাখো, বলিনি? বলার পর এখন আমার ভাইদেরকে প্রশ্ন করি, ওইখানে তো আমরা বলি না আল্লাহ আমার কোরআন হাদিস মোতাবেক চালাও, আমাকে আল্লাহ তোমার বিধান হাবিবের বিধান মোতাবেক চালাও, এটা বলিনি? না বলি নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে চালাও, এ কথা বলি কিনা? এবার নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? সূরা নিসার 69 আয়াত কারিমার ভিতরে আল্লাহ বলছে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে। কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? 4 ব্যক্তিকে আল্লাহ তাআলা, 4 শ্রেণীর ব্যক্তিদেরকে আমার আল্লাহ নিয়ামত দিয়েছে, রহমত দিয়েছে, অনুগ্রহ করেছে। 1 নাম্বার হলো মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। কয় শ্রেণী? তাহলে নবুয়তের দরজা এখন বন্ধ না খোলা? সবাই বলেন বন্ধ না খোলা? কিন্তু বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত। এখন নবুয়তের যুগ না বেলায়েতের যুগ? তাহলে আল্লাহ বলছে ওয়া হাসুনা উলাইকা রফিকাম, ও আমার বান্দা বান্দিরা, আর এই 4 শ্রেণীর মানুষগুলা হলো তোমাদের উত্তম বন্ধু, বলেন সুবহানাল্লাহ। কি বন্ধু? উত্তম বন্ধু। এই 4 শ্রেণীর মানুষগুলা আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত, এরাই হলো তোমাদের উত্তম বন্ধু, বলেন সুবহানাল্লাহ। এই 4 শ্রেণীর ব্যক্তির ভিতর সালেহীন বান্দা কারা? যারা আল্লাহ ওয়ালা, রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক, যারা পীর আউলিয়া সুফি দরবেশ, এদেরকে বলা হয় সালেহীন, সাদিকিন, মুহসিনিন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তাদের পথে আছি কিনা? তাহলে এটা এই বিধানটা আমার না আল্লাহর? আরে জোরে বলেন আমার না আল্লাহর? এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা 119 নম্বর আয়াতে কারিমার ভিতর আবার বলে দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আর যারা আমাকে ভয় করেছে সাদিকিন তাদের সাথী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই বিধানটা আমার না আল্লাহর? সাদিকিন বান্দাদের সাথী হয়ে যাও, সলিহিন বান্দাদের সাথে বন্ধুত্ব করো, এই বিধানটা আমার না আল্লাহর? এই আজকের এই সলিহিন বান্দার ভিতরে গজারিয়ার সুফির সম্রাট শাহ সুফি সদরুদ্দিন শহীদ রহমতুল্লাহ আলাইহি আছে কিনা? আরে যেমন আছে কিনা? এবার আসেন সূরা মায়েদার 35 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলে, মনোযোগ দেন। আমাদেরকে অনেকে বলে আমরা তো তরিকতের ওয়াজ করি, এটা কিচ্ছা কাহিনী, কোরআন হাদিসে কি নাই এরকম কথা বলে। আজকে দেখবেন কোরআন হাদিসে তরিকতের কথা, তাসাউফের কথা, ওলি আল্লাহর কথা আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। এবার আসেন আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর আমি আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। সুবহানাল্লাহ বলেন। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। উসিলা মানে কি? যারা আল্লাহকে পেয়ে গেছে, আল্লাহকে রাজি খুশি করেছে, তাদের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে। ঠিক না বলেন? যারা আল্লাহকে পাইছে তাদের মাধ্যমে কাকে পাওয়া যাবে? যেমন আমি জামালপুর যাব, সিরাজগঞ্জ যাব, ওইখানে আমি আর কখনো যাই নাই। এখন আমি ওখানে যাইতে হলে ওইখানের একটা লোক প্রয়োজন আছে কিনা? ওনার মাধ্যমে ঠিকানা লইয়া আমি আস্তে আস্তে সেখানে যাইতে পারবো কিনা? লোকেশনের মাধ্যমে যাইতে পারবো কিনা? কারণ ওইখানে যে ব্যক্তিটা আছে সে ব্যক্তিটার পথঘাট গুলা কি আছে, চেনা আছে। এই জন্য ওনার সোহবতে, ওনার সাথে সুসম্পর্ক করার কারণে আমার কাঙ্ক্ষিত ওই জায়গার ভিতরে যাওয়া কঠিন হয় না, সহজ হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে পেয়ে গেছে, আমি আল্লাহর গোলাম হয়েছে, গোলামদের তোমরা উসিলা তালাশ করো, তাদের কাছে থাকো, তাদের মাধ্যমে আমি আল্লাহকে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার তাফসীর করেছে বিশ্ব বিখ্যাত মুফাসসির কোরআন আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি, তাফসীর রুহুল বয়ান 2 নম্বর খণ্ড 450 নম্বর পৃষ্ঠার ভিতরে উনি এখানে এই আয়াতে কারিমার ব্যাখ্যা করেছে, আল্লাহকে পাওয়ার জন্য 2 শ্রেণীর মানুষের প্রয়োজন। বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? তিনি বলেন, লা ইয়াহসিলু ইল্লা বিল ওয়াসিলাতা। ও জগতের মানুষেরা শুনে রাখো, আল্লাহকে উসিলা ছাড়া হাসিল করা যায় না, আল্লাহকে উসিলা ছাড়া রাজি খুশি করা যায় না। আর আল্লাহকে যদি রাজি খুশি করতে হয় 2 শ্রেণীর মানুষের সংবাদ দিচ্ছি, 2 শ্রেণীর মানুষের সাথে সুসম্পর্ক করলে আল্লাহকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলে। 1 নাম্বার হল ওয়াহিয়া উলামা ইল হাকিকাতি, হক্কানি ওলামায়ে কেরাম। যারা হক্কানি ওলামায়ে কেরাম কাকে বলা হয়? যাদের ভিতর ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফত, ইলমে লাদুনি, ইলমে তাসাউফ, এই জ্ঞানগুলা যাদের ভিতরে আছে, এই ব্যক্তিটা হইল হক্কানি ওলামা। হক্কানি কি? আমার মতো চলতে বলতো মৌলবী, সামনে কই মিডিয়ার সামনে একটা বলি, পিছনে করি আরেকটা, সামনে বলি একটা, জনগণের সামনে আরেকটা, পিছনে যাই আরেকটা, এটা কি হক্কানি আলেম বলা হয় নাকি? আলেম হক্কানি আলেম যারা, যাদের ভিতরে ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের ইলম আছে, তাদেরকে বলা হয় হক্কানি আলেম। তাদের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে। 2 শ্রেণীর মানুষ। 1 শ্রেণীর মানুষ, 2 নাম্বার শ্রেণীর মানুষ হলো মাশায়েখের তরিকত। সুবহানাল্লাহ বলেন। ওয়া মাশায়েখের তরিকত, তরিকতের ইমাম যারা, তরিকতের শায়েখ যারা, তরিকতের পীর সুফি দরবেশ যারা, তাদের মাধ্যমে আল্লাহকে হাসিল করা যায়। সুবহানাল্লাহ বলেন। এটা কি আমার কথা? এটা কি আমার কথা? তাহলে আল্লাহকে পেতে হলে হক্কানি ওলামায়ে কেরাম প্রয়োজন আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? আল্লাহকে পাওয়ার জন্য হক্কানি পীর ও মুর্শিদ দরকার আছে কিনা? এবার আসেন, হক্কানি পীর ও মুর্শিদের দরবারে আমরা কেন যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 56 নম্বর আয়াতে বলে,
ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে নিশ্চয় নিশ্চয় মুহসিনিন বান্দা যারা, আমার গোলাম যারা, আমার প্রেমিক যারা, আমার সলিহিন বান্দা যারা, তাদের নিকটে আমি আল্লাহর রহমত পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহসিনিন বান্দা গজারিয়ার হুজুর আছে কিনা? ওনার কাছে আসার জন্য নির্দেশ কার? এখানে যে রহমত আছে এটার ঘোষণা কে দিয়েছে? তাহলে এখানে আসলে রহমত পাওয়া যায় কিনা? আজকে দূর দূরান্ত থেকে অলির প্রেমিকেরা ছুটে এসেছে অলিদের থেকে রহমত নেওয়ার জন্য। বলেন ঠিক কিনা? এই ঘোষণা আমার না আল্লাহর? এবার আসেন বন্ধুরা আমার, এখন আমি তো সাধারণ যদি দাখিল পাস করে কোন ছাত্র দাখিল পাস করলে মুফতি হইলে মুহাদ্দিস হলে বাবুরে বাবু ওনার সামনেও যাওয়া যায় না। এত বড় মুফতি, এত বড় আল্লামা আছে না নাই? কিন্তু মনে রাখবেন, আপনার ভিতরে যদি শরীয়ত থাকে, তরিকতের জ্ঞান না থাকে, আপনার এই জ্ঞান দিয়ে আল্লাহকে পাওয়া যাবে? এটা আমার কথা নয়, দলিল দিচ্ছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, মনোযোগ দিয়ে শুনেন, চার মাযহাবের 4টা ইমাম, তার মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, বিশ্বনন্দিত মুহাদ্দিস ইমাম মোল্লা আলী কারি মেশকাতে সরা মেরকাতুল মাফাতির প্রথম নাম্বার খণ্ড হাদিস নাম্বার 270 নাম্বার, এই হাদিসের ব্যাখ্যায় 478 নাম্বার পৃষ্ঠার বলেন, পৃষ্ঠার ভিতরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, قال الإمام مالك من تفقه ولم يتصوف فقد تفسق ومن تصوف ولم يتحقق فقد تزندق ومن جمع بينهما فقد تحقق। তিনি বললেন, যার ভিতরে ইলমে শরীয়ত আছে, ইলমে তরিকত নাই, সে ফাসিক। সে কি? সবাই বলেন সে কি? যার ভিতরে ইলমে শরীয়ত আছে, তরিকতের চর্চা নাই, জ্ঞান নাই, সে আলেম নয়, সে ফাসিক। সে কি? ফাসিক। আবার তিনি বলছেন, যার ভিতরে ইলমে শরীয়তের জ্ঞান নাই, তরিকতের জ্ঞান আছে, সে জিন্দিক। নাউজুবিল্লাহ বলেন সে কি? এবার তিনি বলেন, ওই ব্যক্তিটা হইল মুমিন, ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন, যার ভিতরে ইলমে শরীয়ত আছে, ইলমে তরিকত আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলেন, শরীয়তের জ্ঞান এবং তরিকতের জ্ঞান জানার দরকার আছে না নাই? শরীয়তের জ্ঞান দেখা যায়, শরীয়তের জ্ঞান কোথায় থেকে আমরা অর্জন করব সেটা জানি কিনা? মাদ্রাসা মক্তবের ভিতরে শরীয়তের জ্ঞান পাওয়া যায়। আর তরিকতের জ্ঞান, তরিকতের ইলম যদি অর্জন করতে চান, হক্কানি আউলিয়া ইকরামদের সোহবতে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? লাগবে কিনা? এবার আসেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনার ব্যাপারে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেন যে আমি যদি ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির যদি সোহবতে 2টা বছর যদি সময় না দিতাম, আমি ইমামে আজম আবু হানিফার ইলমটা ধ্বংস হইয়া যাইতো। বলেন নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? ইমামে আজম কত বড় ইমাম মাযহাবে, তিনার শায়েখ আছে না নাই? তিনার ইমাম আছে না নাই? তিনার পীর আছে না নাই? আছে। দেখেন এত বড় মাযহাবের ইমাম হয়ে তরিকত মানছে কিনা? আর এখন আমরা সামান্য একটু পড়াশোনা করলে বলি তরিকতের কোনো দরকার না। এবার আসেন, শরীয়ত দেখা যায়, ইলমে লাদুনি দেখা যায়নি? সবাই বলেন দেখা যায়নি? আপনাদেরকে একটা ঘটনা বলি, সূরা কাহাফের 66 থেকে 82 নাম্বার আয়াত, এগুলো আপনারা পড়বেন, দেখবেন এই আয়াতের গুলা তরজমা পড়বেন। আবার সহিহ বুখারীর 122 নাম্বার হাদিস, 4725, 4727 এই নাম্বার হাদিসগুলা দেখবেন। আমরা অনেকেই ঘটনাটা শুনছি, এটা সহিহ বুখারীতেও আছে, এটা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বর্ণনা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেটা কি ঘটনা? একদিন মূসা আলাইহিস সালাতু আসসালাম তিনি কওমের ভিতরে বক্তৃতা দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। তিনার একজন উম্মত বলছে, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর রাসূল মূসা নবী, এই সময়ে সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে। সুবহানাল্লাহ বলেন।
তিনি বলছে আমি, তিনি বলছে কি, কারণ যে সময় যে নবী থাকে উনি সবচেয়ে কি বড় কিয়ারি। আল্লাহ বলেন, সাথে সাথে আল্লাহ মেসেজ দিলেন, হে আমার মুসা, আপনি থেকেও আরো বেশি জাননেওয়ালা আমার একজন গোলাম আছে। সুবহানাল্লাহ বলেন, আমার একটা কি আছে, গোলাম আছে। দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিনয় দেখেন কত সুন্দর। তিনি পেরেশান হয়ে গেছে, ও আমার রব, ও আমার মুনিব, আমার থেকে জাননেওয়ালা ব্যক্তিটার সন্ধান আমি চাই, আমি তার থেকে শিক্ষা নিতে চাই, তার সাথে দেখা করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আর আমরা একটু পড়াশোনা করলে বলি এই লাগদনো মাজারে কিয়া, তরিকতের মধ্যে কিয়া আছে না, বলি কি না, এখানে কি আছে। কিন্তু দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, না আল্লাহ আপনি আমাকে বলেন না ওই মহান আপনার ব্যক্তিটা কে যে আমার থেকে একটু জানে। বিশাল আলোচনা, তিনাকে অ্যাড্রেস দিলেন যে অমুক জায়গায় যাবা, এখানে নদীর মোহনার ভিতরে যাইলে দেখবা একজন গোলাম আমার এখানে আছে। সুবহানাল্লাহ বলেন। তিনি চলে গেলেন, তিনার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাতু আসসালাম। খিজির আলাইহিস সালাতু আসসালাম, ওনার ব্যাপারে কিছু আলেম ওলামারা বলতেছে উনি কেউ বলছেন নবী ছিলেন, কেউ বলছেন কি ছিলেন, ওলি ছিলেন। তারপর যখন গেলেন, যাওয়ার পর বলতেছে আমি আসছি আপনার থেকে কিছু শেখার জন্য। আপনি কে? কই আমি অমুক। আপনার তো ধৈর্য কম। কি কম? মুসা নবী গরম না ঠান্ডা? সবাই বলেন গরম না ঠান্ডা? আপনার তো ধৈর্য কম, আপনি তো আমার সাথে থাকতে পারবেন না। কই না আমি থাকবো। আপনি তাহলে আমাকে কোনো প্রশ্ন করবেন না। কি করবেন না? কোনো প্রশ্ন করবেন না। ঠিক আছে হুজুর, আমি কোনো প্রশ্ন আপনাকে করব না। এটা কোরআনের ব্যাখ্যা এবং সহিহ হাদিস। এই কথা বলার পর বলে চলেন তাহলে সফর শুরু করে দিন। সফর করতে করতে একটা নদীর সামনে চলে যায়। নদীর সামনে যাওয়ার পর একটা নৌকা পেলেন, নৌকার ভিতর উঠলেন। উঠার পর নৌকা দিয়া নদীটা পার হওয়ার পর হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাঝের নৌকাটাকে ছিদ্র কইরা দিলেন। কি কইরা দিলেন? এখন মুসা নবীর মাথা গরম। হুজুর আপনি এটা কি করলেন? এটা কি করলেন? এই ব্যক্তিটা আমাদের থেকে টাকা নেয় নাই। হুজুর মানুষ ফ্রিতে আমাদেরকে নদী পার করে দিছে, আপনি উল্টা তার এই সমস্ত ক্ষতিটা করলেন। তোমাকে তো বলছি তোমার ধৈর্য না, তুমি আমার সাথে থাকতে পারবে না। হুজুর আর কিছু কইতাম না, চলেন চলেন। সুবহানাল্লাহ বলেন। এখানে হাকিকতে কিছু আসেনি, আসেনি। ইলমে লাদুনে কি জিনিস এটা আপনাদেরকে পরে বুঝাচ্ছি। ইলমে শরীয়তে দেখবেন অনেক কিছু বেদাত লাগবে, কিন্তু হাকিকতের দৃষ্টিতে সমস্ত কিছু ইবাদত। সুবহানাল্লাহ বলেন। শরীয়তে সব কিছু বেদাত লাগে, হাকিকতে এটা কি? ইবাদত। এবার একটু সামনে গেলেন, যাওয়ার পর দেখলেন একটা সুন্দর সুন্দর বাচ্চা সকল খেলা করতেছে। সবচেয়ে সুন্দর যে বাচ্চা এটাকে আসাদ মেরে মাইরা ফেলছে। মুসা নবীর তো মাথা, এটা তো আর মানিয়ে নেওয়া যায় না। হুজুর আপনি কি করলেন? এটা কিন্তু কোরআনের কথা, সহিহ হাদিসের কথা। এটা কি করলেন হুজুর? এই একটা নিষ্পাপ ছেলেকে আপনি মেরে ফেললেন। তো আমি তো বলছি আপনি আমার সাথে থাকতে পারবেন না। হুজুর আর একটা কথা কইতাম না, চলেন। সামনে গেছে, যাওয়ার পরে একটা বাড়িতে গেলেন, যাই বললেন মাগো আমরা তো অনেক অনাহার, অনেক ক্ষুধার্ত, আমাদেরকে একটু খাবার দেন। তারা কোনো প্রকার খাবার দেয় নাই। এবার আসার সময় মুসা নবীকে বলে যে আসো, এখানে ওদের একটা দেওয়াল পড়ে যাচ্ছে, আমরা একটা সোজা কইরা দিই। মুসা নবীকে এটা কেন করবো? এদের কাছে আমরা খাইতে গেছি, দেয় নাই, উল্টা এদের কাজ করবার দরকার আসেনি। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিজির আলাইহিস সালাম বলেন, না আপনি আর এক সেকেন্ডের জন্য আমার সাথে থাকতে পারবেন? সবাই বলেন পারবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, জি রহমত কোন নজর বুরহাল জারাম, ইয়া রাসূলুল্লাহ গরিবাম বেনায়াম খাকে সারাম, ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার মুসা নবী বলতেছে, হুজুর আমি চলে যাচ্ছি, তবে আমাকে সামনে যে তিনটা ঘটনা আপনি ঘটাইছেন এটার হাকিকত আমাকে না বলা পর্যন্ত আপনাকে আমি ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। একটু মনোযোগ দেন। তিনটা ঘটনা যে ঘটাইছেন এটার হাকিকত যতক্ষণ বলবেন না ততক্ষণ আপনাকে আমি ছাড়বো। হাকিকত আসেনি? সবাই বলেন হাকিকত আছে কিনা? এবার বললেন শুনেন তাহলে। কোন ঘটনা? প্রথম নাম্বার ঘটনা,
নদী পার করে দিয়েছে ফ্রিতে, কোনো টাকা নেই নাই। উল্টা আমি তার এই নৌকাটাকে ছিদ্র করে দিলাম, এটা আপনার দৃষ্টিতে অন্যায়? হ্যাঁ, অবশ্যই অন্যায়। এবার শুনেন, আমি কি অন্যায় করছি না তার উপকার করছি? একটু শুনেন। এখানে একটা খারাপ একটা রাজা আছে, ওই ব্যক্তির কিছু সন্ত্রাসী দল আসতেছে, আসার পর ভালো ভালো নৌকা যেগুলো আসে সব নিয়ে যাবে। এই বেড়াবে ছাড়া এই হতদরিদ্র মানুষটা অনেক টাকা ঋণগ্রস্ত কইরা তার পরিবারের ভরণ পোষণের জন্য সে এই নৌকাটাকে অনেক কষ্ট কইরা জোগাড় করছে, এটা চালিয়ে সে যেন ভরণ পোষণ চালাইতে পারে। এখন এই ব্যক্তিটার যদি এত কষ্টের ঋণগ্রস্ত ব্যক্তির নৌকাটা যদি নিয়ে যায়, তাহলে এই বেড়াটা কি কষ্ট পাবে না সুখী হবে? কষ্ট পাবে। কথা হলে মুসা আলাইহিস সালাম শুনেন, আমি এটা ছিদ্র করেছি এই জন্য আমি দেখেছি হাকিকতের দৃষ্টি দিয়া, এলমে লাদুনি দিয়া, এই নৌকাটা যদি নিয়ে যায় সে কষ্ট পাবে, তার ছেলে মেয়েরা কষ্ট পাবে। এই জন্য আমি তার নৌকাটা ছিদ্র করে দিয়েছি। তারা নৌকা ছিদ্র যেগুলা আছে এগুলা নিবে না। এই ব্যক্তিটা যখন ডাকাতের দলগুলা চলে যাবে, তারপর এটাকে তালি দেওয়ার পর, জোড়া দেওয়ার পর আবার সে চালাইতে পারবে। সুবহানাল্লাহ বলেন। হুজুর এটা তো ভালো করছেন। এটা কি করছেন? হুজুর তো ভালো করছেন, কিন্তু শরীয়তের দৃষ্টিতে কি অন্যায়, কিন্তু হাকিকতের দৃষ্টিতে কি এবাদত। এবার বলেন 2 নাম্বার, একটা ছেলেকে যে মারছেন, এই ছেলেটার মা বাবা হলো আবেদ, বড় নামাজি, মুত্তাকি, ফরজগার। এই ছেলেটা যখন বড় হবে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে জালেম হবে। আর এই জালেম সন্তানের জন্য তার এই পিতামাতাগুলা, এই আবেদ ব্যক্তিগুলা জাহান্নামী হয়ে যাবে। এই জন্য তাদের মা বাবাকেও জান্নাতে যাওয়ার জন্য, তাকেও জান্নাতে যাওয়ার জন্য, উভয়কে জান্নাতে যাওয়ার জন্য আমি ঘটনাটা ঘটাইছি। হুজুর এটা তো ভালো কাজ করছেন। সুবহানাল্লাহ বলেন। কি করছেন? ভালো কাজ। তো এবার ওই যে একটা দেওয়ালটা সোজা করে দিয়েছেন, এখানে দেওয়ালের নিচে কিছু এতিম বাচ্চাদের ধন ভান্ডার আছে, সম্পদ আছে। এখন এটা যদি পড়ে যায়, এই ধন ভান্ডার গুলা অন্য মানুষগুলা দেখে গুলা নিয়ে যাবে, এতিমের হকটা কি এতিমে পাবে না। এই জন্য এতিমের হক এতিমকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি পড়ে যাওয়া দেওয়ালটা তোমাকে দিয়ে সোজা করে দিয়েছি। এটা কি উপকার করছি না ক্ষতি করছি? হুজুর আপনি তিনোটাই তো উপকার করছেন। সুবহানাল্লাহ বলেন। তিনোটা কি করছেন? উপকার করছেন। এই জন্য শরীয়তের দৃষ্টি দিয়ে তাকাইলে অনেক কিছু শিরক বেদাত মনে হবে, কিন্তু হাকিকতের দৃষ্টি দিয়ে তাকালে সমস্ত কিছু ইবাদত মনে হবে। বলেন সুবহানাল্লাহ। আর এটাকে বলা হয় ইলমে লাদুনি। এটাকে কি বলা হয়? ইলমে লাদুনি। এবার আসেন সহিহ আল বুখারী 120 নম্বর হাদিস। 120 নম্বর হাদিসে ইমাম 20 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার রাসূল থেকে আমি 2 রকম ইলম অর্জন করেছি। কয় রকম? সবাই বলেন সহিহ হাদিস। কয় রকম? 2 রকম ইলম অর্জন করেছি। এক প্রকারের ইলম আমি দুনিয়াতে প্রকাশ করে দিয়েছি, আরেকটা প্রকারের ইলম যদি আমি প্রকাশ করি আমার গর্দান আলাদা কইরা দিবে। তাহলে কি বুঝলেন? এখানে সহিহ হাদিসে বোঝা যায় ইলম কয় প্রকার, আর যেমন কয় প্রকার। তা আমাদের ভিতর 2 প্রকারের ইলম আসেনি? নাই। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আউলিয়া ইকরামদেরকে এমন পাওয়ার দিয়েছে, এমন ক্ষমতা দিয়েছে যেটা অন্য কোনো মানুষকে দেয় নাই। মনোযোগ দেন, সুনানে আবু দাউদ শরীফের 3527 নম্বর হাদিস। মনোযোগ দেন, কিয়ামতের ময়দানে আউলিয়া ইকরামদের শান ও মান কেমন হবে একটু মনোযোগ দেন। আমরা তো মনে করি যে কিছুদিন আগে শুনলাম আমাদের দেশে একজন আলেম বলতেছে নবীজির মা বাবা জাহান্নামে যাবে। শুনছিলেন আপনারা? শুনছিলেন? আপনারা যারা সাধারণ আছে আপনারা বলেন তো, এই কথাটা কোনো মানুষ, কোনো সুস্থ জ্ঞানী ব্যক্তি বলতে পারেনি। আরে বলতে পারেনি। যিনি হইলেন জান্নাতের মালিক, তিনার মা বাবা নাকি জান্নাতে। আর আল্লাহ বলছে আমার হাবিবকে আমি সন্তুষ্ট করব। তো আমার রাসূল জান্নাতে নাজ নিয়ামত ভোগ করবে, আর আমার রাসূল আম্মা আব্বা কি জাহান্নামে যাবে? আমার রাসূল কি সুখে থাকবে না অসুখে থাকবে? আমি দালিলিক আলোচনার দিকে যাচ্ছি না, শুধু এতটুকু বলছি। এবার মনোযোগ দেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের ময়দানে আল্লাহর কিছু প্রিয় বান্দা থাকবে। এই বান্দাগুলা এই কিয়ামতের ময়দানে নূরের মিম্বারের উপর বসে থাকবে, তাদের চেহারা থেকে নূর চমকাবে। বলেন সুবহানাল্লাহ।
কি চমকাবে? নূর, নূর। এই নূরগুলা যখন চমকাবে, কারণ তারা নবী নয়, শহীদ নয়, নবী নয়, শহীদ নয়, তারা এমন কিছু আল্লাহর প্রিয় বান্দা, কিয়ামতের ময়দানে তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, তারা কোনো পেরেশানি হবে না। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, বলেন না সেই প্রিয় বান্দাগুলা কারা যারা নবীও নয়, সিদ্দিকও নয়? সুবহানাল্লাহ বলেন। যারা নবীও নয়, সিদ্দিকও নয়, এরা কারা? তাদের পাওয়ার কিয়ামতের ময়দানে এত বেশি কেন হবে? সমস্ত মানুষগুলা নফসি নফসি করবে, আর এই মানুষগুলা নূরের মিম্বারে বসে থাকবে, চেহারা থেকে নূর চমকাবে। এরা কারা? এদের পরিচয় কি? সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে সাহাবায়ে কেরামকে ওই ব্যক্তিদের পরিচয় তুলে দিয়েছে। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বললেন, আল্লাহর মেসেজ দিয়েছে, আলা। আলা মানে কি? সাবধান। আলা কি? আল্লাহ জানে কি না আখেরি জামানায় এমন কিছু আল্লাহর প্রিয় বান্দা বাইর হইব, এই বান্দাগুলা আল্লাহর আউলিয়া কিরামদের অবদানকে অস্বীকার করবে। আল্লাহ জানে কিনা? আরো জোরে বলেন, জানে কিনা? আর মনে রাখবেন, যেখানে বিপদ সংকেত সেখানে সাবধান শব্দ। কি শব্দ? বিপদ সংকেত। ইলেকট্রনিক শর্ট আছে, সাবধান, এটা লেখে কিনা? যেখানে বিপদ সেখানে সাবধান শব্দটা কি করে? প্রয়োগ করে। তো আল্লাহ জানে আখিরি জামানায় এমন কিছু আল্লাহর বান্দা দুনিয়াতে আসবে যারা আউলিয়া কেরামদের অবদানকে অস্বীকার করবে। জানে কিনা? আল্লাহ বলে, আলাম ইন্না আউলিয়া আল্লাহ। আল্লাহ বলে, সাবধান, ইন্না আউলিয়া, নিশ্চয় আমার আউলিয়া ইকরামদের, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। ঘোষণাকার লাহুমুল বুশরা, লাহুমুল বুশরা, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। সুবহানাল্লাহ বলেন। আউলিয়া কেরামদের জন্য শুভ সংবাদ দিছে কে? তাহলে একটু মনোযোগ দেন। আমাদের দেশে এমনও আমরা আলোচনা শুনি, অনেকেও তো কষ্ট পাবেন যে আপনি এই কথাগুলো কেন বলেন, কারণ আলোচনার ভিতরে কথাটা এসে গেছে। কারণ দেখেন, আমাদের দেশের কিছু আলেম ওলামা বলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সাথে আল্লাহ কেমন ব্যবহার করবে সেটাও নাকি জানে না। নাউজুবিল্লাহ বলেন। উনি মিজানের পাল্লার দিকে হেল হেল করে তাকিয়ে থাকবে, ওনার মিজানের পাল্লা আমরের পাল্লা বাড়ি হয় না গুনার পাল্লা বাড়ি হয়? বলেন নাউজুবিল্লাহ। এই আলোচনা শুনছেন কিনা আপনারা? এবার আপনাদেরকে বোঝানোর জন্য বলি, যদি কিয়ামতের ময়দানে এই শায়েখের এই কথাটা যদি আপনি মাথায় রাখেন, আর যদি এই হাদিস শরীফ এবং আয়াতে কারিমার তরজুমাকে যদি সামনে রাখেন, তাহলে বলেন কিয়ামতের ময়দানে আমার নবীজির একটা আদনা উম্মত, একজন অলির পাওয়ার যদি এমন হয়, কিয়ামতের ময়দানে আমার নবীর পাওয়ার কেমন হবে? কিয়ামতের ময়দানে যদি আউলিয়া কিরামদের পাওয়ার এমন হয়, মিম্বারের ভিতর বসে থাকে, চেহারা থেকে নূর চমকায়, তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। বলেন আমার নবীজির পাওয়ার কম না বেশি? আমার নবী কি চিন্তিত থাকবে? যদি নবীর উম্মতের কোনো চিন্তা নাই, ঘোষণাকার, তাহলে নবীর চিন্তা আছে না? নবীর চিন্তা আছে। আয় হা, যে নবীজি কিয়ামতের ময়দানে আমাদের জন্য কাঁদবে, ছেলের জন্য কাঁদবে না, আত্মীয় স্বজনের জন্য কাঁদবে না, কাঁদবে না, শুধু উম্মত উম্মত বলে আমার নবী কাঁদবে। আমার নবী ওই পুলসিরাতের রাস্তার কিনারে জাহান্নামের দরজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া উম্মত উম্মত বলে কাঁদবে। নবী রহমতুল লিল আলামিন হইবেন উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আফনজন। ইয়া রব্বি হাবিলি উম্মতি, কাঁদবেন দয়াল নবীজি,
এখনো কাদের মদিনায় রে আশেক ভাই, নবী সারা আপন কেহ নাই। আসেনি আসেনি? এই জন্য অলিউল্লাহ আশিক হুজুর বলেন, জাহান্নামের গেটে যাকে পাওয়া যাইবে, চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। বলেন জাহান্নামের গেটে যাকে পাওয়া যাইবে, আহা চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী, মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও। আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যত না নবী সইতে পারে না, তোমার কষ্ট যত না নবী সইতে পারে না। ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। আহা কিয়ামতের ময়দানে আমার নবী আমাদের জন্য কাঁদবে, আমাদের জন্য কিয়ামতের ময়দানে আমার রাসূল পেরেশান হয়ে যাবে। আর আমার নবীর সে উম্মতরা বলতেছে আমার নবী নাকি পেরেশান থাকবে। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আখেরি জামানা, ঈমান লুটে নেওয়ার জন্য ঈমান সোর বের হয়ে গিয়েছে। সাবধান, আমাদের ঈমান এবং আকীদাকে যদি আপনি হেফাজত করতে চান, একজন কামেল মোকাম্মেল পীরের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করা ছাড়া কোনো উপায়। এবার আসেন আউলিয়া কেরামদেরকে আমার আল্লাহ কেমন পাওয়ার দিয়েছেন। সহিহ আল বুখারী 6502 নম্বর হাদিস, মিশকাতের ভিতরে হাদিসটা এসেছে। আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? সবাই বলেন নাই। আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? আমাদের মতো হুজুরেরা মানুষের ঘরে ঘরে দাওয়াত খায় ওলি হওয়া যাবে উনি? কথা বলেন, দাওয়াত খায় ওলি হওয়া যায়? হাসাই মিসাই কথা বলে ওলি হওয়া যায়? দুনিয়ার টাকার দান্দায় ঘুরে ওলি হওয়া যায়? আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমার মতো ভালো মানুষ ইমানদার আর কেউ আসেনি, এরকম মনে হয় কি হয় না? আল্লাহ বলেন, কি বলেন? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিহারবি ওয়া মা তাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি ওয়া মা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না, কারণ ফরজ। 5 ওয়াক্ত নামাজ ফরজ, তোমাকে আদায় করা লাগবেই লাগবেই। এটা দিয়ে আমি আল্লাহকে খুশি করতে পারবে না। আমি আল্লাহকে খুশি করতে হলে বিন্নাওয়াফিল, তোমাকে সুন্নত পড়তে হবে। সুন্নতে জায়েরা, সুন্নতে মুআক্কাদা, নফল, মুস্তাহাব, মুস্তাহাসান সমস্ত কিছুর মাধ্যমে আমি আল্লাহকে খুশি করতে পারবে। আর যখন আমি আল্লাহকে খুশি করতে পারবেন, فإذا أحببته فكنت السمع الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لأعطينه। আমার আল্লাহ বলে যখন তুমি নফল নামাজ, নফল বন্দেগী করতে 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 এমন পর্যায়ে চলে যাবে, তখন আমি তোমাকে ভালোবাসতে থাকবো, ভালোবাসতে বাসতে এমন একটা পজিশন তোমাকে আমি আল্লাহ নিয়ে যাব, এমন একটা পজিশন তোমাকে আমি আল্লাহ দেব। ওই সময় তোমার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যাবে, তোমার চক্ষু আমি আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যাবে, তোমার কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যাবে। যখন তুমি আমি আল্লাহর কাছে কিছু চাইবে, সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওলিদের দরবারে আসি। কার দরবারে? ওলির দরবারে আসি। আল্লাহ আমার মতো গুনাহগার, নাসিস, নাফরমান আর কেউ নাই। আল্লাহ তোমার বন্ধু, কারণ অনেক সময় বন্ধু থেকে বন্ধু অনেক কিছু উসিলা দিয়ে পাওয়া যায়, যায় কিনা? যেমন একটা মানুষ আপনার কাছে কিছু চাইছে, আপনি দেন নাই, যখন আপনার বন্ধুটা রিকোয়েস্ট করে না যে ভাই একটু দে, তখন বলেন কি, আমার যদি দোস্ত না বলতো তোরে দিতাম না।
উনি যদি সুপারিশ না করতো আমি তোকে কিয়ামত পর্যন্ত দিতাম না। কারণ দোস্তের সুপারিশের কারণে সুযোগ পাওয়া যায় কিনা। তার আর আল্লাহর যদি গোলাম হয়ে যান, আল্লাহর ওলি হয়ে যান, বন্ধু হয়ে যান, আল্লাহর ওলিদের মাধ্যমে উসিলা যদি বলি আল্লাহ আমার মতো পাপী না খানদান নাসিজ দুনিয়াতে কেউ নাই, আমার কোন কর্মে তুমি অসন্তুষ্ট ছিলে আল্লাহ এই জন্য আমাকে দাও নাই, আল্লাহ তোমার এই গোজারিয়ার সম্রাট শাহ সুফি সদরউদ্দিন শহীদ রহমতুল্লাহর উসিলায় তুমি আল্লাহ আমার মনের আশা পুরা করো। আল্লাহ সাথে সাথে বলে আমার বন্ধুর উসিলা দিয়ে যখন দোয়া করে আমি আল্লাহ কবুল করে নিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন এই বন্ধুদের সাথে যারা দুশ্মনী করবে, বন্ধুদেরকে নিয়ে যারা রাজনীতি করবে, বন্ধুদেরকে নিয়ে যারা দুশ্মনী সাজাবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিহারবি, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করি। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর সাথে কেউ যুদ্ধ করে দুনিয়াতে টিকবে নি, আরো যে বলেন টিকবে নি, টিকলে টিকতে পারছে নি। আল্লাহ বলে আমার বন্ধুদের সাথে কেউ যদি সমালোচনা করে, বন্ধুদের সাথে কেউ যদি বেয়াদবি করে, গোস্তাকি করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের সাথে যুদ্ধ করব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর আউলিয়ায়ে কেরাম, আল্লাহর বন্ধু, তিনাদের ভাইরে যদি পারো তাদেরকে নিয়ে আলোচনা করো, যদি তোমার ভালো না লাগে অন্তত তাদের থেকে কোথায় থাকো, দূরে থাকো, অন্তত বিপদ থেকে বেঁচে যাবে। কিন্তু তাদের কাছে এসে যদি তাদের সাথে বেয়াদবি করো, খবরদার, আমার আল্লাহ বলছে আমার বন্ধুরা যদি রাগান্বিত হয় আমি আল্লাহ তোদের সাথে যুদ্ধের ঘোষণা করব। বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন এই বন্ধুদেরকে আল্লাহ স্পেশালি একটা পাওয়ার দিছে। কি দিছে? একটা পাওয়ার দিছে যেটাকে বলা হয় আল কারামাতু আউলিয়ায়ে হাক্কুন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহুল আকবরের মধ্যে বলেন ওলিদের কারামত সত্য। আল্লাহর পক্ষ থেকে যে অলৌকিক ঘটনা ঘটে এটাকে বলা হয় কুদরত, নবীদের থেকে যে অলৌকিক ঘটনা ঘটে এটাকে বলা হয় মুজিজা, আর আউলিয়ায়ে কামিলিনদের থেকে যে অলৌকিক ঘটনা ঘটে এটাকে বলা হয় কারামত। আর কারামত হলো সত্য। বলেন সুবহানাল্লাহ। আজকে যে আমরা ওলি আউলিয়ার আলোচনা করতেছি এখানে লাভ না ক্ষতি? সবাই কথা বলেন বাবা। আমার অনেক বাবাজিরা অনেক দূর থেকে আসছেন, ক্লান্ত হয়ে গেছেন, কথা বলতে পারছেন না, তারপরে আপনাদেরকে কষ্ট দিচ্ছি। বলেন ওলি আল্লাহর আলোচনা করলে লাভ না ক্ষতি? কেমন লাভ জানেন? ইমাম হিন্দি কানজুল উম্মালের ৩২,২৪৭ নম্বর হাদিসে বলেন যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীদের আলোচনা করলে ইবাদত লেখা হয়, আউলিয়া ইকরামদের আলোচনা করলে গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আউলিয়া ইকরামদের আলোচনা করলে গুনাহ কি হয়? আরেকটা বর্ণনার মধ্যে আছে ইনদা যিকরুস সালিহিনা তানজিলুর রাহমা। আউলিয়া ইকরামদের শান ও মান যদি আলোচনা করে আমার আল্লাহ সেই জায়গার ভিতর আল্লাহর রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। কি করতে থাকে? রহমত বর্ষণ করতে থাকে। এবার আসেন বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সময় সংক্ষিপ্ত, আর মনে 10 মিনিট আছে। কয় মিনিট? 10 মিনিট পরে আসরে জামাত হবে। আমি 10 মিনিটের মুক্তাসার কিছু কথা বলি। আমাদেরকে অনেক ভাইরা আমাদেরকে কি বলে জানেন? যে আউলিয়া কেরামদের কারামতি আমরা বলি না, এটা কোরআন হাদিসে আসেনি। এটা কি আসেনি? কোরআন হাদিসে আসেনি। এরকম কি একটা আমাদেরকে তোহমত দেয়। আমি দেখলাম যে যারা আমাদেরকে ওলি আল্লাহর কারামতের কথা বললে, কোরআন হাদিসের কথা দেখা, এরা কিন্তু আউলিয়া কেরামদের কেরামত বিশ্বাস না করলেও কিন্তু ডাক্তারের কেরামত বিশ্বাস। এটা সত্য নেই। এটা বললে বুঝবেন ডাক্তারের কেরামত কেমন। ওনার ওয়াইফ কি গর্ভবতী হয়, ওই কিনা? হুজুরদের ওয়াইফ গর্ভবতী হয়নি না? হয় না? হ্যাঁ, হওয়ার পর গাইনি ডাক্তারের কাছে নেওয়ার পর গাইনি ডাক্তারকে বলে ম্যাম আমার কি হতে চলেছে, আমার কি হতে, মানে ছেলে না মেয়ে? আগে তো এটা বলতো, এখন এটা বলা নিষেধ হয়ে গেছে। তারপরেও কি অনেক সময় জিজ্ঞাসা করে, বলেন তো পেটের ভিতরে ছেলে না মেয়ে জানে কে? কথা বলেন, কে জানে? এখানে সেরে কইতো না, কথা বলে না। ডাক্তারে বললে সেরে কইব নি? আমি ডাক্তারেরটা তো বিশ্বাস করলাম। যদি আমরা কোন ওলিদের দরবারে যাওয়ার পর ওলি যদি বলে বাবা আমি তোর জন্য দোয়া করে দিলাম, তোর গর্ভে একজন দিনদার একটা পুত্র সন্তান আসতেছে, আর এই কথা যদি চায়ের দোকানে আসি বলেন যে আমার হুজুর কেবলা বলছে আমার একটা পুত্র সন্তান নেককার সন্তান আসতেছে, এইখানে ফতুয়া শুরু হয়ে যাবে এই দোকানের ভিতরে। এই মিয়া কি বলছো, ছেলে হবে না মেয়ে হবে জানে কে? তোমার হুজুর জানেনি? এটা তো শিরকি কথাবার্তা বলছে, বলে কিনা? কিন্তু ডাক্তারে যখন বলে সেটা
বিশ্বাস করে। ডাক্তারে যখন বলে ওই হুজুরের কই বলেন, হুজুরে যখন শুনবে যে ছেলে হইতে চলেছে, হুজুর এখান থেকে নাম শুরু করিতে কি নাম রাখবে, মিষ্টি কয় কেজি কিনবে, স্বপ্ন দেখে কিনা। তো দেখা যায় কি আউলিয়া কেরামদের কারামত বিশ্বাস না করলেও কিন্তু ডাক্তারের কেরামত ঠিকই আমরা বিশ্বাস করি। এবার আসেন সূরা নমল, সূরা কিয়া সূরাতুল নমল 38 থেকে 40 নম্বর আয়াতটা পড়ে দেখবেন দালিলিক আলোচনা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেক বড় লম্বা ইতিহাস, আপনারা জানেন রানী বিলকিসের সিংহাসন আনছে, এই ঘটনা শুনছেন কিনা? সূরা নমলের ভিতর আছে। উনি সমাবেশের ভিতর বলেছে কে পারবে রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে আনতে। ইফরিত নামে একজন জিন বলতেছে হুজুর আমি পারবো। কতক্ষণ সময় লাগবে হুজুর? আপনি সমাবেশ শেষ করার আগে নিয়ে আসবো। সমাবেশ শেষ করার আগে নিয়ে আসবো। কয় না হবে না, আরো সংক্ষিপ্ত সময় লাগবে। ওনার একজন প্রিয় উম্মত আল্লাহর ওলি যার নাম হলো হযরত আসিফ ইবনে বারখিয়া, আসিফ ইবনে বারখিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলে হুজুর আপনি যদি দোয়া করুন আমি নিয়ে আসব। কতক্ষণ সময় লাগবে বাবা? আপনি শুধু চোখের পলক মারার আগে রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির হয়ে যাবে। বলেন ক্ষমতা দিছে কে? বললেন কই 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 হুজুর পলক মারার আগে দেখেন আপনার সামনে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এবার দেখেন রানী বিলকিসের সিংহাসন হাজার হাজার মাইল দূরে, এত বড় ওজন জিনিসটা পলকের ভিতর আনছে কে? ক্ষমতা দিছে কে? আরো বলেন দিছে কে? তো এই একজন আমার বন্ধুদের কাছে আমার প্রশ্ন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত আল্লাহর ওলির পাওয়ার যদি এমন হয়, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামেরও নবী, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরও নবী, আপনার নবী আমার নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বরফির আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি, ফরুফরার জমিনের পীর সাহেব হুজুর, সারসিনার পীর সাহেব কেবলা, আমাদের কাগজারিয়ার শাহ সুফি সদরউদ্দিন শহীদ রহমাতুল্লাহ আলাইহি যখন কেরামত বলেন যদি ওই আসিফ ইবনে বারখিয়ার কেরামত যদি এত পাওয়ারফুল হয়, আখিরি নবীর শ্রেষ্ঠ উম্মতের পাওয়ার কম না বেশি? আর যেমন কম না বেশি? তাহলে আপনি ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর উম্মত আল্লাহর ওলিটা বিশ্বাস করছেন, আপনার নবীর উম্মতের আল্লাহর ওলির কি কেরামত বিশ্বাস করেন না? বাবাজিরা আমার, এই দেশে আল্লাহর ওলিরা আমাদেরকে কত কষ্ট করে মেহনত করে এই ইসলামটা দিছে, কিন্তু আজকে আমাদের কাছে তাদের কোনো অবদান আসেনি, নাই। মুরব্বীরা আমার, আমি বলতেছি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষে যখন আনা সাগরের সামনে উনি যখন তাবু খাটালেন, আপনাদের মনে আছে? কিন্তু সেখানে ওই ফিত্তিরাজ হুজুরকে বসতে দেয় নাই, থাকতে দেয় নাই, তিনাদেরকে ওই আনা সাগর ওইদিকে পাঠাই দিছে না? সমস্ত আনা সাগরের পানিগুলা একটা লোটার ভিতর আল্লাহ দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। একটা লোটার ভিতর পুরো আনা সাগরের পানি আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। ক্ষমতা কার? আরো বলেন কার? এই দৃশ্য যখন ভারতবর্ষে শুরু হয়ে যায়, নদী নালা শুকাই যায়, ডাবের থেকে পানি শুকায় যায়, মায়ের স্তনের দুধ শুকায় যায়, ভারতবর্ষের ভিতরে হাহাকার চলে, কেরে কারা আসছে। এই দৃশ্য তো আর কখনো দেখা যায় নাই। সবাই দলে 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 দেখতে আসতেছে। ওই আরব দেশ থেকে কিছু ওলি আসছে। কে আসছে? ওলি। এখন তাদেরকে দেখার জন্য আসছে। আল্লাহু আকবার। এই মহান ওলি, এর পাওয়ার যদি এমন হয়, না জানি তার নবীর পাওয়ার কেমন, না জানিস তার আল্লাহর পাওয়ার কেমন। বলেন সুবহানাল্লাহ। ওই সময়ে 90 লক্ষ বিধর্মী আমার খাজা বাবা মাইনুদ্দিন চিশতির হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। একদিনে, কয় দিনে? একদিনে 90 লক্ষ কাফেরকে কি বানাইলেন? মুসলমান বানাইলেন ভারতবর্ষে। শুধু তাই নয় বাবাজিরা আমার, আপনি ইতিহাস তালাশ করে দেখেন, এই যে চট্টগ্রামের জমিনে মোহসেন আউলিয়া, কোন আউলিয়া? মোহসেন আউলিয়া পাথরের উপর বেশে আসছে। পাথরের উপরে আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, একটা পাথরের টুকরা আপনি পানিতে ছাড়েন, এটা বাঁচবে না তলায় যাবে? সবাই কথা বলেন, বাঁচবে না তলায় যাবে? আর আল্লাহর ওলি যখন বলে এত বড় মহান পাথরটা পানির উপরে বেশে সোনার বাংলাদেশে এসে ইসলাম প্রচার করেছে, ক্ষমতা দিয়েছে কে? আরে যেমন দিয়েছে কে? আপনারা সবাই জানেন, ওই যে বাবা শাহজালাল শাহপুরান 360 জন আউলিয়া নিয়ে এসে এই যে সুরমা নদী পার হয়েছে কিসের মাধ্যমে? ইতিহাস সত্য না মিথ্যা? সবাই বলেন সত্য না মিথ্যা? তো হুজুর সাহেব
আপনাদেরকে আমি বলি, উনি তো নদী পার হয়েছে জায়নামাজ দিয়া, আপনি জায়নামাজ দিয়া আপনি নদী পার হওয়া লাগবে না। ছোট পুষ্কুন, আমরা গর্ত বলি, ছোট গর্ত আছে না এরকম, আপনি একটু জায়নাজা দিয়া, জায়নাজা না, একটা কাঠ দিয়ে গর্তটা পার হইতে পারেন কিনা আগে দেখান, তাহলে বুঝবো আপনার ভিতরে কিছু আছে। আর দেখেন, যাদের কথা জায়নামাজ শুনে, যাদের কথা পাথরে শুনে, যাদের কথা কুমিরে শুনে, যাদের কথা বন জঙ্গলার হিংস্র প্রাণীরা শুনে, এই ব্যক্তিগুলা সাধারণ মানুষ না অসাধারণ? এরা হইল আল্লাহর আউলিয়া কেরাম। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ওই সোনারুঘাট শাহ নাসিরউদ্দিন সিফা সালাহ রহমতুল্লাহ আলাইহি, জানেন, চিনেন, নাম শুনছেন? আমার মুরব্বী বাবারা স্মরণ করে দিচ্ছি। উনি মরে যাওয়ার আগে ওসিয়ত করলেন। কি করলেন? ওসিয়ত, বাবাজিরা আমি তো মারা যাব, আমি মারা গেলে আমার কবরটা পূর্ব পশ্চিমে দিও। কিসে দিও? পূর্ব পশ্চিমে দিও। তো উনি মরে যাওয়ার পর আমাদের দেশে হুজুর আছে না, হুজুরেরা বলে যে মিয়া বললেই বনি, শরীয়তে বলতেছে কি, শরীয়তে বলতেছে উত্তর দক্ষিণ, কিন্তু হুজুর কি উল্টা বললে ওই বনি না, যেমনি আমরা উত্তর দক্ষিণ এইভাবে কবরস্থ করছি। করার পর আপনি ইতিহাস তালাশ করেন, যাইয়া দেখবেন যখন উত্তর দক্ষিণে ওনাকে দাফন করা হয়েছে, দাফন করে একটু যখন কদম লাগাইয়ে সামনে আসলেন, সাথে সাথে কবরটা ঘুরে পূর্ব এবং পশ্চিম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখনো এই কবর শরীফ পূর্ব পশ্চিমে আছে না নাই? বলেন তো এটা করছে কে? উনি তো মারা গেছিল বাবা। মারা যাওয়ার পরে যদি এত ক্ষমতা হয়, জিন্দা থাকতে কত বড় ক্ষমতা ছিল। বলুন সুবহানাল্লাহ। মরে যাওয়ার পরে কবরটা কি উনি ঘুরাইতে পারছেন না, ঘুরেছে আল্লাহ। তো আল্লাহ ওনার উপর রাজি খুশি হওয়ার কারণে তো আল্লাহ দিছে। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন সুলতান বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। এই ঘটনা বলে আলোচনা শেষ, এই ঘটনা বলে আলোচনা শেষ। সুলতান বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ, নাম শুনছেন না? উনি 40 বছর সাধনা করে দেশে ফিরে আসতেন। আসার পর ওনাকে এলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছে। কিসের মাধ্যমে? এলহাম কি জিনিস এটা তো হুজুরেরা জানে না। এলহাম কি জিনিস, ওহি কি জিনিস, এলহাম কি জিনিস? এলাম ওই আল্লাহর ওলিদের কাছে, ওহি হয় নবীদের কাছে। এলাম আসলো যে আপনি ওই এলাকার ভিতরে 5 লক্ষ খ্রিস্টান, কয় লক্ষ? 5 লক্ষ খ্রিস্টান সমাবেশ, আপনি সেখানে চলে যাবেন। ওরা যেভাবে সমাবেশে অংশগ্রহণ করেছে, আপনি সেই সুরত ধারণ করিয়া তাদের সমাবেশে যাইয়া আমার ইসলামের দাওয়াত দিবেন। বলেন সুবহানাল্লাহ। কে বলছে? কাকে? সুলতান বাইজিদ বুস্তামি। বাইজিদ বুস্তামি হুজুর কওমা, আল্লাহ আমি এখানে যামু, এখানে কেমনে করবো? এটা 5 লক্ষ খ্রিস্টান, এখানে আমি হইলাম একজন, কয়জন? টিকানো সম্ভব নেই। তখন আল্লাহ বলছে আপনি যান, যাই কিছু করার আমি আল্লাহ করবো। বলেন সুবহানাল্লাহ। চলে গেছেন। যাওয়ার পর ওই খ্রিস্টান ফাদরি, খ্রিস্টান কি ফাদরি, যখন স্টেজে এরকম বসছে, বসার পর সে প্রতিদিন আমি যেরকম কথা বলতেছি, আরেক মিনিট, হ্যাঁ কথা বলতেছি, এভাবে উনি কথা বলবে, বসছে, দেখতেছে ওনার মুখ দিয়ে কথা আসতেছে না, তার এই মঞ্চটা কাঁপতেছে। তখন তিনি বলতেছে, কিরে এরকম দৃশ্য তো আর কখনো হয় নাই। সমস্ত উপস্থিত 5 লক্ষ খ্রিস্টান বলতেছে, কিরে আজকে আমাদের এত বড় হুজুর এরকম করতেছে কেন? এইরকম ঘটনা তো আর ঘটে নাই, কি হয়েছে কি হয়েছে? তখন বড় হেদের হুজুর বলতেছে, এখানে উম্মতে মুহাম্মদের একজন উম্মত আছে, আমি এখানে সে যতক্ষণ থাকবে আমি কথা বলতে পারবো না। অনেক তত্ত্ব তালাশ করিয়া পাইলেন হযরত সুলতান বাইজিদ বুস্তামিকে। সুবহানাল্লাহ বলেন। সুলতান বাইজিদ বুস্তামিকে ধরে ফেললেন। ধরার পর বলেন, এই উম্মতে মুহাম্মদি কেন আসছো? বলে আমার আল্লাহ আমাকে আসতে বলেছে। কেন আসছো? ইসলামের দাওয়াত দিতে আসছি। কই ঠিক আছে, তোমাকে আমরা কিছু প্রশ্ন করব, যদি প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা সবাই তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি প্রশ্নের জবাব যদি দিতে না পারো তোমার গর্দান আলাদা করে দিব। এই কথা বলার পর এবার সুলতান বুস্তামি বাইজিদ বুস্তামিকে বললেন যে বলো, এমন একের সাথে 2 মিলে না, কঠিন না? এমন 2 2-এর সাথে 3 মিলে না, এমন 3 3-এর সাথে 4 মিলে না, এমন 4 4-এর সাথে 5 মিলে না। এইভাবে 2টা বন্যা, কেউ বলছে 52টা, কেউ বলছে 92টা প্রশ্ন করছে। কয়টা? উনি সমস্ত এমন এক আল্লাহর সাথে 2 মিলে না, এমন 2 রাত এবং দিন, রাত এবং দিনের সাথে 3 মিলে না, এমন 3 আরশ কুরসি লৌহ কালাম, এই 3-এর সাথে 4 মিলে না, এমন 4 তাওরাত জাবুর ইনজিল কোরআন, এটার সাথে 5 মিলে না,
এমন পাঁচ ওয়াক্ত নামাজ, এটার সাথে 6 ওয়াক্ত মিলে না। এইভাবে যখন তিনি প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়েছে, সমস্ত খ্রিস্টান 5 লক্ষ খ্রিস্টান অবাক হইয়া গেলেন, হাই রে এটা কেমন মানুষ। এবার বলতেছে যে আপনি তো আমাকে এতগুলা প্রশ্ন করছেন, আমি মাত্র একটা প্রশ্ন করব, এটার যদি জবাব দিতে পারেন। তখন বলতেছে হ্যাঁ। তো উনি যিনি ওনাদের বড় হুজুর, সে তো জানে কি প্রশ্ন করবে, সে বলতেছে না হবে না। তখন খ্রিস্টান 5 লক্ষ বলতেছে না হুজুর, আপনি এই প্রশ্নের জবাব দিতে হবে। সে আপনাকে এতগুলা প্রশ্ন তাকে করছেন, সে জবাব দিয়েছে, আর আপনি তার একটা প্রশ্নের জবাব দিবেন, এটা হবেন না, আপনি এটার প্রশ্নের জবাব দিতে হবে। তখন বলতেছে ভাই জবাব যদি দে তোমরা মানি নিবা? সুবহানাল্লাহ বলেন। জবাব যদি দিই এটা মেনে নিবা? তারা বলতেছে আজকে এত বছর আপনাকে মেনে আসতেছি, আপনার কথার উপর আমল করতেছি, এখন একটা কথা কেন মানবো না বলেন? সুলতান বাইজিদ বোস্তামি বললেন সেই প্রশ্নটা হলো জান্নাতের চাবিটা কি? সুবহানাল্লাহ বলেন। জান্নাতের চাবিটা কি? তখন খ্রিস্টান পাদ্রী বলতেছে আমি যদি বলি তোমরা কি গ্রহণ করবে? হ্যাঁ গ্রহণ করব। তখন বললেন জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শেষ, অনেক কথা ছিল, এখন আজান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যতক্ষণ পর্যন্ত কথা বলেছি কেউ আমার কোনো কথায় কষ্ট পাবেন না, আল্লাহর ওয়াস্তে বলেছি। আল্লাহ যেন আমাকে এই কথার উপর আমল করে আমাদের সকলকে ওলিয়া আউলিয়াগণের রুহানি ফয়েজ তাওয়াজ্জু তাদের সোহবতে থাকার তৌফিক দান করে সকলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।